নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ইলেকট্রনিক্স বাংলার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 12 ভোল্ট চেসারের ব্যাপারে। আপনারা অনেক ধরনের চেসার দেখে আসছেন, কিন্তু এই যে চেসারটি দেখছেন এটা যে 3 চ্যানেলের চেসার। বিকাশ ইলেকট্রনিক্স, এই যে চেসারটি দেখছেন এটি বর্তমানে লেটেস্ট চেসার। এই চেসারটি দিয়ে ছোটো মোট কাজ খুব সহজেই করা যায়। এখন 12 ভোল্টের লাইট দিয়েই অনেক ছোটোখাটো বোর্ড তৈরি হচ্ছে, তার জন্য এই 3 চ্যানেলের চেসার ইউজ করা হয়। সার্কিটটি দেখতে ছোট কিন্তু অনেক সুবিধা। এই সার্কিট দিয়ে আপনি কিন্তু 3টে তার বের করেই চেনগুলোকে কানেকশন করতে পারবেন। যদি 5 চ্যানেল হতো আপনাকে 5টা তার বের করতে হতো, যদি 8 চ্যানেল হতো তাহলে আপনাকে 8টা তার বের করতে হতো, কিন্তু এখানে কিন্তু আপনাকে 3টে তারেই কিন্তু আপনার কাজ মিটে যাবে। লোড ক্যাপাসিটিও এইরকম কম। এখানে রয়েছে একটি পি সেটের ধরুন আপনি স্পিড আপ ডাউন করতে পারবেন। এই সার্কিটটা যদি আমি আপনাদের বলি, আমার কাছে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন। স্ক্রিনে এবং ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া হয় না, ফার্স্ট পেমেন্ট করে আপনাদের নিতে হবে। আমি আপনাদের জানাবো এই সার্কিটের কানেকশন ঠিক কীভাবে করবেন, ডায়াগ্রাম এবং এই সার্কিটের এফেক্টগুলো ঠিক কীভাবে চলছে সেটার ভিডিও, আর এই সার্কিটটা লাইভ আমরা ঠিক কীভাবে কানেকশন করেছি। চলুন প্রথমে আমরা লাইভ কীভাবে কানেকশন করেছি সেটা একটু জেনে নিই। এখানে 3টে টার্মিনাল বেরিয়েছে, আর এটা হচ্ছে নেগেটিভ সার্কিট। নেগেটিভ সার্কিট মানে আপনাকে এই টার্মিনাল থেকে যে তারগুলো বের করতে হবে, টার্মিনাল থেকে তার বের করে 12 ভোল্টের নেগেটিভে কানেক্ট করতে হবে। এই যে 12 ভোল্টের যে চেনটা চলছে এর নেগেটিভে কানেক্ট করতে হবে, অর্থাৎ মাইনাসে। তো এখান থেকে 1 নম্বর পোর্ট থেকে আপনাকে তার বের করে নিয়ে গিয়ে 1 নম্বরের নেগেটিভে কানেক্ট করতে হবে। 2 নম্বর পোর্ট থেকে তার বের করে নিয়ে গিয়ে 2 নম্বর চেনের নেগেটিভে কানেক্ট করতে হবে। 3 নম্বর থেকে তার বের করে নিয়ে গিয়ে 3 নম্বর চেনের নেগেটিভে কানেক্ট করতে হবে। এইভাবে যখন 3টে চেন কমপ্লিট হয়ে গেছে তখন 4 নম্বর চেনের কী করতে হবে, আবার 1 নম্বরে চলে আসতে হবে। 1 নম্বরে তার বের করে 4 নম্বরের নেগেটিভে কানেক্ট করতে হবে। তারপরে আবার 2 নম্বরের এখান থেকে তার নিয়ে গিয়ে ওই এখানে কানেক্ট করতে হবে। মানে এটা আমি তার বের করার ঠিক দরকার নেই, 3টে তার পেতে নিয়ে চলে গেলে আপনি ওখান থেকে ইনসুলেশন কেটে কিন্তু কানেকশনটা করতে পারবেন। সেটা আমি আপনাদের এই ভিডিও শেষে আমি আপনাদের বুঝিয়ে দেবো ঠিক কীভাবে কানেকশন করবেন খাতা পেনে ড্রয়িং করে। আর এখানে দেখুন পি সেট রয়েছে। আমি এটাকে যদি স্পিড বাড়াই, স্পিড বাড়িয়ে দিলে স্পিডটা বাড়বে। দেখুন স্পিডটা বাড়িয়ে দিয়েছি, দেখুন স্পিডটা বেড়ে গেছে, আপনার স্পিডটা কমিয়ে দিলাম, স্পিডটা কমে গেল। আমি আবার একটু বাড়িয়ে দিলাম, একদম ফুল করে দিয়েছি। মিডিয়াম করবো, এবার মিডিয়াম করে দিলাম, একদম স্লো করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনি প্রিসেট ঘুরিয়ে স্পিড আপ ডাউন করতে পারবেন। এখন চলুন এই চেসারের এফেক্টগুলো কী কী রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো, এবং লাস্ট টাইম আপনাদের দেখাবো ঠিক কীভাবে এই চেসারটিতে কানেকশান খুব সহজে করতে পারবে। তো চলুন এফেক্টগুলো একটু দেখে নিই। এখন আমি আপনাদের এই চেসারটির কীভাবে আপনারা কানেকশান করবেন বিস্তারিতভাবে জানাবো, এবং এর কানেক্টিং পার্টগুলো কী রয়েছে সেটা আমি আপনাদের একটু জানিয়ে দেবো। এটা হচ্ছে আপনার পি সেট, এটাকে আপনি ঘুরিয়ে স্পিড আপ ডাউন করতে পারবেন এফেক্টের। এখানে রয়েছে 3টে টার্মিনাল। এই 3টে টার্মিনাল আপনার যে 12 ভোল্টের লাইটগুলো রয়েছে, পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা ওয়্যার এখানে কানেক্ট হবে। আমি যদি আপনাকে বলি পজিটিভ অথবা নেগেটিভ, এই সার্কিটটা যদি পজিটিভে থাকে তাহলে আপনাকে পজিটিভ কানেক্ট করতে হবে, আর এই সার্কিটটা যদি নেগেটিভে থাকে তাহলে আপনার 12 ভোল্ট যে লাইটগুলো সেটা নেগেটিভগুলোকে এখানে কানেক্ট করতে হবে। 3টে টার্মিনাল রয়েছে, 3টে টার্মিনালেই আপনাকে এক এক করে কানেক্ট করে যেতে হবে। আর এই সাইডে কিন্তু আপনার এখানে পজিটিভ নেগেটিভ রয়েছে, এখানে রয়েছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, পজিটিভ এবং এখানে রয়েছে নেগেটিভ। এটা দিয়ে আপনি সোল্ডারিং করে কিন্তু পজিটিভ নেগেটিভগুলোকে কানেক্ট করতে পারবেন, যেটা আপনার পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এই চেসারে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই দুটো পোর্ট রয়েছে, যেটা আপনি সোল্ডারিং করে কানেক্ট করতে পারেন, অথবা এইখানে আপনি তার বের করেও কানেক্ট করতে পারেন। আসলে এই যে লাইনটা, এই লাইনটা আমরা সোল্ডারিং করি না এই কারণে, এটা সাধারণত বেশিরভাগ বোর্ডে ইউজ করা হয়, বোর্ডে ইউজ করার সময় সোল্ডারিং করে দেওয়া হয়। এখন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা এটা কানেকশন করবেন।
আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করে নিয়েছি, যেটা আপনার আগের আমি ভিডিও একটা বানিয়েছিলাম, এই 6 চ্যানেল চেসারের ভিডিও বানিয়েছিলাম, তার জন্য আমি এখানে ডায়াগ্রাম ড্র করে নিচ্ছি। ওই ডায়াগ্রামে কিন্তু আমি এটা আপনাদের দেখাবো। আর এই চেসারটিও আমাদের কাছে অ্যাভেলেবল আছে, চাইলেও আপনারা নিতে পারেন। এখানে 3টে টার্মিনাল আপনারা নিন। এখানে 6টা টার্মিনাল করেছিলাম, আপনারা এখানে 3টে টার্মিনাল বাদ দিয়ে দিন, আর 3টে টার্মিনাল আছে ধরুন। চলুন, আমি এখানে 3টে টার্মিনাল থেকে 3টে তার বের করেছি। 3টে তার ততদূর পর্যন্ত আপনাকে টানতে হবে যতদূর পর্যন্ত আপনি আপনার 12 ভোল্টের চেনগুলোকে চালাতে চান, মানে 12 ভোল্টের চেনগুলোকে টাঙাতে চান, অথবা কোথাও বোর্ডে কানেকশন করবেন। বোর্ডে কানেকশন করার জন্য আপনি তারটা ততদূর পর্যন্ত লাগবে, ডেটা তারটা, এটা ডেটা তারই বলা যেতে পারে। ডেটা তারটা ততদূর পর্যন্ত কিন্তু এই তারটাকে আপনাকে ট্রেনে নিয়ে যেতে হবে, 3টে তার। আর এই যে 3টে তারের কালার কিন্তু আলাদা থাকতে হবে, গ্রিন, হোয়াইট, ব্লু, এইরকম আপনি কালার ইউজ করতে পারেন। কালার যদি আপনার আলাদা থাকে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে 1 নম্বর তারের কালারটা রেড, 2 নম্বর তারের কালারটা হোয়াইট, আর 3 নম্বর যে টার্মিনাল রয়েছে 3 নম্বর টার্মিনালের কালারটা রয়েছে ব্লু। তাহলে আপনি এটা বুঝতে পারবেন 3 নম্বর তারটা কোনটা, 2 নম্বর তারটা কোনটা, সেটা আপনি ভালোভাবেই বুঝতে পারবেন। এই তারটা আপনাকে টেনে নিতে হবে। আর মার্কেটে গিয়ে একটু কম রেটের তার কিনতে হবে, যেটা ইনস্টলেশন খুব সহজে উঠে যায়, আর প্রাইসটা একটু কম হলে একটু ভালো হয় আপনাদের। বোর্ড বানাচ্ছেন যদি, বোর্ডটা খুব কমে আপনি করতে পারবেন, অথবা লাইট যদি টাঙাচ্ছেন কম খরচে হয়ে যাবে, যদি বাড়িতেও লাইট টাঙিয়ে থাকে। এরপর আমি এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দেবো, পজিটিভ আর নেগেটিভ। চেসারে পজিটিভ নেগেটিভ আমি এসএমপিএস 12 ভোল্টের এসএমপিএস থেকে আমি দিয়ে দেবো। এরপর এখানে দেখা যাচ্ছে দেখুন পজিটিভ, মানে এই যে সার্কিটটা রয়েছে এটা পজিটিভ সার্কিট। তো পজিটিভ সার্কিটের জন্য কিন্তু আমি কি করব, এই চেন যে রয়েছে এই চেনের পজিটিভ লাইনগুলোকে গিয়ে টার্মিনালে কানেক্ট হবে। 1 নম্বর চেনের পজিটিভ যে তারটা রয়েছে সেটা 1 নম্বর টার্মিনালে কানেক্ট হবে। 2 নম্বর চেনের পজিটিভ যে তারটা রয়েছে সেটা 2 নম্বর টার্মিনালে কানেক্ট হবে। 3 নম্বর চেনের পজিটিভ যেটা রয়েছে সেটা 3 নম্বর টার্মিনালে কানেক্ট হবে। তো আমি তো এইখান থেকে তার একদম ডাইরেক্ট একটা করে তার টেনে নিয়ে যেতে পারি না, যাতে আমার সুবিধা হয় একদম যে দুটো তার বেরিয়ে থাকে চেনের, সেই দুটো তার দিয়ে যদি আমি তারে কানেক্ট করে দিই তাহলে তো সুবিধা হয় না। তার জন্য আমি এই তারগুলোকে বের করেছি, তার জন্য আপনাদেরকেও এইরকম তার বের করতে হবে, তাতে আপনার তার খরচ কম হবে এবং আপনি খুব গুছিয়ে কাজ করতে পারবেন। এখানে আমি একটা চেন দিয়েছি, 1 নম্বর চেন। 1 নম্বর চেনের আমি কি করলাম, পজিটিভ বের করে নিয়ে গিয়ে এখানে দেখুন 1 নম্বরে কানেকশন করে দিয়েছি। এটা 1 নম্বর থেকে নিয়ে এসেছি, কিন্তু 1 নম্বরে পজিটিভ কানেক্ট করে দিয়েছি। 2 নম্বর থেকে পজিটিভ বের করে আমি 2 নম্বরে কানেক্ট করে দিয়েছি। 3 নম্বর থেকে পজিটিভ বের করে 3 নম্বরে কানেক্ট করে দিয়েছি। আমার 3টে টার্মিনাল হয়ে গেছে কমপ্লিট। 4 নম্বরের বেলা কি করব, 4 নম্বরের বেলা কিন্তু তার পজিটিভ তারটা বের করে এগেন কিন্তু আমাকে নিয়ে যেতে হবে 1 নম্বরে। যেহেতু আর তো টার্মিনাল নেই তাহলে আমাকে ব্যাকে আবার যেতে হবে 1 নম্বরে। 5 নম্বরের বেলা কিন্তু আমি 2 নম্বরে কানেক্ট করব পজিটিভ তার বের করে। 6 নম্বরের বেলা কিন্তু আমি 3 নম্বরের টার্মিনালে কানেক্ট করব। এখানে 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর টার্মিনালে আমি কানেক্ট করব। তো এইভাবে কিন্তু কমপ্লিট হবে এবং আপনাকে উপরে চলে যেতে হবে। 3 নম্বর কমপ্লিট হয়ে গেছে, 3টে কমপ্লিট হয়ে গেল। 7 নম্বরের বেলা কি হবে, এগেন আপনাকে চলে যেতে হবে 1 নম্বর, এর পজিটিভ তার নিয়ে গিয়ে চলে যেতে হবে 1 নম্বরে। 8 নম্বর তারের বেলা কি করতে হবে, 8 নম্বর তারের বেলা নিয়ে যেতে হবে আপনাকে পজিটিভ তার নিয়ে যেতে হবে 2 নম্বরে কানেকশন করে দিতে হবে। 9 নম্বরের বেলা কি করতে হবে, 3 নম্বরে কানেকশন করে দিতে হবে। 9 নম্বর হয়ে গেল। 10 নম্বরের বেলা কি করবেন, 3টে পোর্ট কমপ্লিট হয়ে গেছে। 10 নম্বরের বেলা এগেন আপনাকে 1 নম্বরে কানেকশন করতে হবে। এই যে পোর্ট রয়েছে পোর্টের 1 নম্বরে কানেকশন করে দিতে হবে। যখন 3টে পোর্ট শেষ হয়ে যাচ্ছে, 3টে চেন শেষ, তখন আবার 1 নম্বর থেকে চালু হবে। আবার 3টে পোর্ট শেষ হয়ে গেছে, আবার 1 নম্বর থেকে চালু হবে। এইরকম ভাবে রোটেটিং করে আপনাকে কানেকশন করতে হবে। আপনি এটাতে 30টা চেন চালাতে পারবেন। 30টার থেকে বেশি চালালে আইসিটার উপর লোড বেশি পড়ে যাবে, আইসিটা লাস্টিংও না হতে পারে, আর খুব সহজেই এটা ডিফেক্ট হয়ে যেতে পারে। তো সেটা আপনারা দেখে ইউজ করবেন, এইভাবে কানেকশন করবেন। আচ্ছা, পজিটিভগুলোকে তো আমরা কানেকশন করে দিলাম, এবার নেগেটিভগুলোকে কি করব। নেগেটিভগুলো দেখুন, এখানে নেগেটিভগুলোর জন্য একটা কমন তার নিয়ে চলে যাব। কমন তার, এটা হচ্ছে কমন তার। এই তারগুলোকে নিয়ে গিয়ে কি করব, এর সঙ্গে যে এই যে তারটা নিয়ে চলে গেছি, এই যে তারগুলো বাকি রয়েছে না, আর মাইনাসগুলো পড়ে আছে না, এর মাইনাসগুলো কানেকশন করে দেবো। এটার সঙ্গে এটার সঙ্গে এটা, সবগুলোকে ডাইরেক্ট করে দেবো। এই যে মাইনাসগুলো পড়েছে সবগুলো চেনে ডাইরেক্ট করে দেবো। ডাইরেক্ট করে গিয়ে এই তারটা নিয়ে গিয়ে, এটা যেহেতু মাইনাসের তার, এসএমপিএস এ মাইনাসে কানেক্ট করতে পারি, অথবা আপনি যে এখান থেকে চেসারে যে পাওয়ার সাপ্লাই দিয়েছিলেন সেখানে গিয়েও আপনি কানেক্ট করতে পারেন। কানেক্ট করে আপনি পাওয়ার সাপ্লাইটা দিলেই আপনার চেসারটি চলা স্টার্ট হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু আপনাকে চেসারের কানেকশন করতে হবে। আর সব সময় এই যে কানেক্টিং পার্টগুলো আছে, এই কানেক্টিং পার্টগুলোকে সোল্ডারিং করবেন, সোল্ডারিং করার চেষ্টা করবেন যদি বোর্ডে কানেকশন করছেন। আর যদি বাড়িতে টাঙাচ্ছেন তাহলে সোল্ডারিং করার দরকার নেই, ওটা তো আপনার কিছু সময় পর খুলে নেবেন। আর পিভিসি টেপ দিয়ে একটু ভালো করে লাগিয়ে রাখবেন যাতে এই দুটো কানেক্ট না হয়। কানেক্ট যদি হয়ে যায় আপনার এই সার্কিটটা হয়তো ডিস্টার্ব হয়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু আপনি এই সার্কিটটাকে ইউজ করতে পারেন। আমি এমনভাবে ভিডিও বানাই, আপনি আমাদের কাছ থেকে সার্কিট নিন অথবা অন্য কারোর কাছ থেকে সার্কিট নিন। আমাদের ভিডিও দেখে আশা করি আপনারা অনেকেই আপনাদের প্রবলেমগুলোকে সর্ট আউট করতে পারেন এবং খুব সহজেই বুঝতে পারেন। এর জন্য আমি কিন্তু ভিডিওটা বড় করে বানাই এবং ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। তার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।